যারা টাকা দেবেন তাদের ফিতরা হবে না, পরিষ্কার কথা, তাদের ফিতরা হবে না। যিনি বলছেন খাদ্যদ্রব্য দিতে হবে তিনি হচ্ছেন নবী, আর যারা বলছে টাকা দিতে হবে তারা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মৌলবি। আপনি নবীর কথা শুনবেন না পাবলিকের কথা শুনবেন? 2 নম্বর কথা হচ্ছে এটা একটা ইবাদত। ইবাদত হচ্ছে তাওকীফি। ইবাদত যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন আপনাকে সেই পদ্ধতিতে করতে হবে। টাকা দেওয়া যাবে না। জোর করে দিবেন কিয়ামতে বুঝতে পারবেন। আমাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা নাই, আমাদের কাজ হচ্ছে প্রচার করে দেওয়া। টাকা দেওয়া যাবে না, মৌলবীদের কথা শুনে টাকা দেওয়া যাবে না। শরীয়তে কোনো ব্যক্তি যদি মনে করে প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেননি, তাহলে আল্লাহ রাসূল রিসালাতে খেয়ানত করেছেন। কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ রাসূল সব বলে দিয়েছেন। তো এই ব্যাপারটা তিনি বলতে পারতেন না, তিনি খেয়ানত করেছেন। আর আল্লাহ তাআলা গায়েবের খবর জানতেন না যে ওদের ভবিষ্যতে গিয়ে ফকিরদের টাকার দরকার হয় বেশি, সেইভাবে আমি অর্ডারটা দিই। সেজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাদের উদ্ধত মনোভাব এবং তারা কেন বলছে সে বিষয়টা আমরা জানি। সব কথা বলতে হয় না, সব কথা বলা যায় না। যে বলে না, বললে গলা কেটে দিবে, এক সাহাবী বলেছিলেন। সব কথা প্রকাশ্যে বলা যায় না। যারা টাকার পক্ষে কেন ওকালতি করছে, গরিবদের সুবিধার্থে না নিজেদের সুবিধার্থে? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেন। সুতরাং নিজের গোটা মাসের মেহনত ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী খাদ্যদ্রব্য দেবেন, খাদ্যদ্রব্য দেবেন। আপনাকে এটা দেখতে হবে না যে কে বেচতে গেল, গিয়ে কম দামে বিক্রি করলেন, অন্য মাল কিনলো, ওটা আপনার দেখার বিষয় নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে যে সিস্টেম আছে, হ্যাঁ, আমি আমার পাড়া থেকে উচ্ছেদ করে দিয়েছি, আমার সমাজ থেকে। আমার দেশে যে সিস্টেম আছে, এবং উমরপুর মসজিদ থেকেও উচ্ছেদ হয়ে গেছে। দুনিয়ার ফকির এগার আসছে, অল্প অল্প করে দিতে দিচ্ছে। আর সর্দার সাহেবের তখন মানে আর মেজাজ দেখে কে, সর্দার সাহেবের তখন শান খুব বেশি বেড়ে যায় সালাম পাওয়ার জন্য। না, গ্রামের গরিবদের মধ্যে টোটাল বিতরণ করে দেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে 10 কেজি 20 কেজি থেকে যায়, যার থাকলো তার কিন্তু ফিতরা আদায় হবে না। বিতরণ জরুরি, জমা করা তা ফিতরা আদায় নয়। আপনাকে আমি কারেন্টের বিল দিলাম 500 টাকা, জমা করে দিন। মেয়াদ পার হয়ে গেল, জরিমানা কাকে দিতে হবে? কেন আপনাকে দিয়েছি জমা। যে জমা করা আলাদা জিনিস, আর বিতরণ করা আলাদা। হকদারের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে। আমরা নিজের ঘাড়ে করে পৌঁছে দিই। আব্বা ইসমাইল শামসের ছিলেন, নিজেও ঘাড়ে করে পৌঁছে দিন। আমাদেরকে ঘাড়ে করে বহা করেছেন। আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে গরিবদেরকে ডেকে মসজিদে অপমান করা, এটা শরীয়তের খেলাফ কাজ। আপনাকে পৌঁছে দিতে হবে। কেন গরিবদেরকে অপমান করবেন? অমুক অমুক এসো, তোমাকে ফিতরা দেওয়া হবে। আর মান সম্মান নাই গরিব বলে? 2 মণ 3 মণ 4 মণ 5 মণ যা হবে ওর বাড়িতে পৌঁছে দেন। সমাজের খাবার হোক, বাইরের ফকিরকে দেবেন না। আমরা আমাদের গ্রামের ফকিরকে টোটাল বিল দিই। 1 কেজি রাখি না ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। উমরপুরে আলহামদুলিল্লাহ এই লোকগুলো খুব ভালো, শরীয়তের কথা যা বলি ওরা অ্যাপ্লাই করার চেষ্টা করে। উমরপুরে 1 কেজি রাখে না, টোটাল বিল করতে হয়। এবং অনেক জায়গাতে এটা চালু হয়েছে। গরিবের বাড়িতে পৌঁছে দেন। মিসকিন কারা, এই বলেই আমার বক্তব্য শেষ করবো। মিসকিন কারা? মিসকিন তারাই, আমরা ভুল বুঝি। মিসকিন যার 1 বিঘা 2 বিঘা জমি আছে, 2-3 মাস সংসার কোন রকম চলে, কোন রকম চলে না। হ্যাঁ, কিছু হয়তো 5,000 টাকা চাকরি করে, কোন রকম করে সংসারটা চলে, পায়খানা করতে পারেনি, ঘর করতে পারছে না, জামা কাপড় কিনতে পারছে না, আছে কিছু। এরা হচ্ছে মিসকিন। আর ফকির যার কিছুই নাই, সেই হচ্ছে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এটা ফরজ সাদকার জন্য, কিন্তু ফিতরা হচ্ছে শুধু মিসকিনদের জন্য। গ্রামের মিসকিনদের কাছে পৌঁছান। আপনার গ্রামে কত দরিদ্র মানুষ আছে, বিড়ি বেঁধে খায়, বেচারাদের সংসার চলছে না, হয়রান পেরেশান, বাচ্চা কাচ্চা বেশি আছে। তাদের বাড়িতে দরকার হলে ওই ফিতরা থেকে লেবার করেন, যদি কেউ না পৌঁছায়, নিয়ে তাদের বাড়িতে বাড়িতে বেশি বেশি পরিমাণে পৌঁছে দেন। গ্রামেই দেন, বাইরে দিবেন না।
একটা দলিল কোন আলেমের দেখাবার ক্ষমতা নাই যে ফেতরার মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জবা রেখে, আমি আল্লাহ রাসূলের কথা বলছি, কিন্তু পরবর্তী কে কি করেছে, কোন মৌলবি, কোন মাওলানা, কোন তাবেঈ কে করেছে, ওসব দলিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেতরা জমা রাখা হয়েছে এবং ঈদের নামাজের পরে বিলি করেছেন, একটা দলিল চাই। সব আগে ভিত্তি করেছেন। হ্যাঁ, যে ব্যক্তি হাদিসের স্পষ্ট কথা, মান আদ্দাহা বা'দা সালাহ ফাইন্নাহা সাদাকাতুন মিনাস সাদাকাত, যে ব্যক্তি নামাজের পরে ফেতরা পৌঁছাবে সেটা সাধারণ দান হয়ে যাবে, ফেতরা আর হবে না। এই ক্ষতি করবেন না। মোড়ল মাতব্বরদেরকে অনুরোধ, পরের ঈমান আকীদা নিয়ে জীবন নষ্ট করবেন না, পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে। বলে মাদ্রাসার মৌলবীরা আসলে কি করবো? মৌলবীদেরকে বলে দিবেন যে আব্দুল্লাহ সালাফি এই ফতোয়া দিয়েছে, তার জন্য বেশি লড়াই ওর সাথে করো না। আসবে আমার কাছে, আসবে আমার কাছে, লড়াই করবো। ওদেরকে দলিল দিতে হবে। বড় মৌলবীর কথা আমরা শুনতে রাজি নই। মৌলবী কথা বলবে, বড় মৌলবী কথা বলে দেবে, এগুলো কথা হবে নাকি? রসুলের কথা যদি দলিলের সামনে গ্রাহ্য না হয়, তার বড় মৌলবী কেন? এর মধুর ঘটনা, মধুর ঘটনা, আল্লাহ রসুলের কথা গ্রাহ্য হয়েছিল? মধু হারামের ঘটনা, ঘর গ্রহণ হয়নি। তারপরে খেজুর গাছে তাবিরুন নাখলের ব্যাপারে ফতোয়া দিলেন, গ্রহণ হয়নি। রসুলের যদি দলিল বহির্ভূত কথা গ্রহণযোগ্য না হয়, তাহলে এই মৌলবীরা যারা পরের বেতন ছাড়া সংসার চলে না, এদের কথা শুনি আমি নিজের ঈমান আকীদা নষ্ট করবো নাকি? ওসব কথা নয়। লড়াই করেছি, লড়াই চলছে, মৃত্যু এবং সংগঠন যতদিন থাকবে ইনশাআল্লাহুল আজিজ এই সমস্ত অপকীর্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আর শেষ কথা, শেষ কথা, শাহ দিয়ে ফেতরা দিবেন, শাহ দিয়ে ফেতরা দিবেন, তাহলে যার যেমন ওজন অত কোনো অসুবিধা হবে না। আপনি যদি এক কথায় 2.5 কেজি বলেন, যেমন মৌলভী সাহেবরা, মৌলভী সাহেব ফক করে গলা ধরেছে, ধান জি কম হবে, তো কোন ফসল কম হবে, কোন চাল কম হবে? সত্যি কিছু চাল আছে কম, ওজন কমে যাবে, 1-1.5 কমে যাবে, তাহলে আমি 2.5 কেজি কি করে বলি? সেজন্য আমরা মুর্শিদাবাদ জেলা জমিয়তের পক্ষ থেকে শাহ তৈরি করে মদিনা থেকে আনোয়ারুল্লাহ ফাইজি সাহেব এনেছিলেন হজ করতে গিয়ে, সেই শাহ থেকে তৈরি করে আমরা এখন শাহ প্রায় মুর্শিদাবাদ জেলা এবং বাইরে অনেক জায়গায় পৌঁছে গেছে। সেই শাহ দিয়ে খাদ্যদ্রব্য মেপে ফেতরা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক ইবাদত করার পূর্ণ তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।